এলাকার ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলি, আল্লাহ পাকের হুকুম মানিয়া রাসূলের তরিকা মতন চলিয়া মাওলারে নিয়া কবরে যাওয়া লাগবে। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না, কেউ থাকতেও পারে না। আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা। আজকের মাখলুকাতের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ পাক ৮০,০০০ মাখলুকাত, ১৮,০০০ মাখলুকাত, মতন্তরে ৮০,০০০ মাখলুকাত, আরো অগণিত মাখলুকাত আমার মাওলাই বানাইছে। কিন্তু মানুষকে আল্লাহ পাক সবচাইতে সম্মানিত করিয়া বানাইছে। আজকের দুনিয়ার সমস্ত মাখলুকাতে মাওলার হুকুম মানে, মাওলা পাকের আইন মানে। তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মাওলার হুকুম কিন্তু মানি না। মাওলায় ডাক দিয়া কয়, আব্দুল করিম রহিমা খাতুন, কত সুন্দর করিয়া কত নিয়ামত দিয়া তোরে আমি বানাইলাম, আজকে আমি তোরে কোনো কাজেই পাইলাম না। ফজরের সময় ডাক দিলাম, ল্যাপ তোষক কম্বল মুড়া দিয়া ঘুমাইয়া রইছো, ডাকে সারা দিলি না। জোহরের সময় ডাক দিলাম, তুই আমার ডাকে সারা দিলি না। দুনিয়ার কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে লিপ্ত ছিলা। আসরের সময় পাইলাম না, মাগরিব এশায় পাইলাম না। জিকির আজকার করো না, হজ যাকাত ঠিক মতন আদায় করো না। ও আব্দুল করিম রহিমা খাতুন, তোর বিচার তুই নিজে কর, আমি তোরে কোনো কাজই পাইলাম না। ও বান্দা, এখন আমি তোরে কোন কাজে খাটাইব? তোরে মানুষ জবাই করিয়া পাক করিয়া খাইবে, তাও কিন্তু আমি মাওলায় জায়েজ রাখলাম না। তোর গায়ের চামড়া দিয়া মানুষ পরিধান, জুতা বানাইয়া পরিধান করবে, তাও কিন্তু আমি মাওলায় জায়েজ করলাম না। ও আব্দুল করিম রহিমা খাতুন, তোর বিচার তুই নিজে কর, তোরে আমি কোন কাজে খাটাইব? আমার মাওলায় কালামে পাকের ভিতর বয়ান করেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বেনমাজি, সুদখোর, ঘুষখোর, হারামিখোর, জিনাখোরদের দ্বারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন জ্বালাবার জন্য বাইরা কিছু লাকড়ি দরকার হইবে। ওই বেনমাজিদের দিয়ে আমার মাওলায় জাহান্নামের আগুন ধরাবার লাকড়ি বানাইবে। আল্লাহ, আপনি আমাদের সবাইরে মাফ করিয়া দেন। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের কথা স্মরণ করিয়া মাওলার দরবারে কান্দো। কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, ভয় নাই। মাওলা বলে, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই এক জাররা পরিমাণ গুনাহর শাস্তি কিন্তু তার কিয়ামতের ময়দানে ভোগ করা লাগবে। আল্লাহ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভাইরা একদিন ইশার নামাজ পড়িয়া আরে নফল নামাজ পড়তেছিল, সূরা জিলজাল তেলাওয়াত করতেছিল। আল্লাহ পাক কালামে পাকের ভিতর বয়ান করেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই এক জাররা পরিমাণ গুনাহর শাস্তি কিন্তু তার কিয়ামতের ময়দানে ভোগ করা লাগবে। আল্লাহ বলি বারবার আয়াত করতেছে, থরথর করিয়া কাঁপে আর জারজার করিয়া কান্দে, আর বলে, মাবুদ গো, এক জাররা পরিমাণ গুনাহর শাস্তি ভোগ করার ক্ষমতা আমি আবু হানিফার হবে না। ও ভাইরা, কাঁদতে 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 ফজরের আযান হয়ে গেছে। রুকু সিজদার করারও খেয়াল ছিল না। এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় আল্লাহর ওলি, যিনি ৪০ বছর ঈশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ পড়ছে, যিনি ৯৯ বার দুনিয়াতে সবচেয়ে মাওলার সাক্ষাৎ পাইল, এত বড় আলেম, এত বড় আবেদ, এত বড় আল্লাহর ওলি, এক জাররা পরিমাণ গুনাহকে তিনি কিভাবে ভয় করলো?